এইচএসসি ২৭-এর মানুষজন যারা আছো ফার্স্ট ইয়ার শেষ, তাই না? সেকেন্ড ইয়ারে উঠে গেছো, আর কিছু মাস পরেই টেস্ট পরীক্ষা, তারপর তোমার কি এইচএসসি পরীক্ষা, হোয়াট এভার। সো আজকে আমরা কথা বলবো হলো যে এইচএসসিতে কিভাবে তুমি সিকিউতে, ম্যাথ সিকিউতে 50-এ 50 পাবা। ম্যাথ সিকিউতে ম্যাথ সিকিউতে কিভাবে তুমি 50-এ 50 পাবা। ভাই খুবই টাফ লাগতেছে না? টাফ না, খুবই ইজি, খুবই ইজি। প্রথম যে জিনিসটা করতে হবে, দেখো প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো সিলেকশন। যে কোন চ্যাপ্টার থেকে আমি সিকিউ অ্যান্সার করব, কোন চ্যাপ্টারকে আমি সিকিউ এর জন্য ফোকাস বেশি দিব। ধরো আমি ফার্স্ট পেপারের কথা যদি বলি, ক বিভাগ, ক বিভাগে ম্যাট্রিক্স, ভেক্টর, সরল রেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, ফাংশন। খ বিভাগে ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। সো আমার প্রত্যেক বিভাগ থেকে কোয়েশ্চেন আসে চারটা, টোটালি 8টা কোয়েশ্চেন। অ্যান্সার করতে হয় 5টা। যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করবা 3টা, আরেক বিভাগ থেকে অ্যান্সার করবা 2টা। প্রতি বিভাগ থেকে মিনিমাম 2টা অ্যান্সার করতেই হবে। সো আমি এই ক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে একটা অ্যান্সার করব, কারণ ম্যাট্রিক্স থেকে একটা কোয়েশ্চেন দিবে, মাস্ট। আমি সরল রেখা অথবা বৃত্তের মধ্যে একটা ভালো মতো পড়ব। আমি বলতেছি না অন্যটা স্কিপ করব, একটাকে অনেক ভালো মতো পড়ব যেন ওইখান থেকে সিকিউ দিতে পারি আমি। সো এখান থেকে একটা সিকিউর জন্য আমি ভালো মতো পড়লাম। এরপরে আমি বিন্যাস সমাবেশ এবং ফাংশন ভালো মতো পড়ব। এখান থেকে একটা কোয়েশ্চেন চলে আসে। আর ভেক্টরের বেসিক জিনিসপত্র যেগুলো তুমি ফিজিক্সে পড়ছো, ওইখান থেকে 2 মার্ক পাওয়া। সো এখান থেকে তোমার 3টা কোয়েশ্চেন পেয়ে যাওয়ার চান্সেস বেশি। ধরো এখান থেকে তুমি 1 এবং 3, 4-এর মধ্যে যে কোনো একটা পড়লে 2টা পেয়ে যাবা। 1 এবং 3 পড়লে 2টা পেয়ে যাবা। এবার খ বিভাগে 6 এবং 7 মিস দেওয়া যাবে না, কারণ এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবা হলো 2টা, ডিফারেন্সিয়েশন একটা, ইন্টিগ্রেশন একটা। ডিফারেন্সিয়েশন ভালো মতো পড়বা, কারণ না বললেও মেজরিটি ইন্টিগ্রেশন স্কিপ করে। সো এই হলো চ্যাপ্টার সিলেকশন। সো পড়বো কোনটা? 1, 3, 6, 7, 9, এই 5টা চ্যাপ্টার ভালো মতো পড়লে 5টা সিকিউ পেয়ে গেছো। বুঝাইতে পারছি? আচ্ছা, বাদ বাকি কি পড়বো না? অবভিয়াসলি পড়বো। এবার আমি যদি সেকেন্ড পেপারের ক্ষেত্রে চিন্তা করি, ক বিভাগে কি আছে? 1, 2, 3 জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী, বিপরীত ত্রিকোণমিতি। খ বিভাগে আছে হইলো কনিক, দেন আছে তোমার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বিস্তার, পরিমাপ, সম্ভাবনা। সো তুমি এইদিকে যদি 3, 4, 5 ভালো মতো পড়ো, এখান থেকে 2টা কোয়েশ্চেন পাবা। সো তুমি যদি 3, 4ও ভালো মতো পড়ো, জটিল সংখ্যা, বহুপদী, এখান থেকে তুমি একটা অথবা 2টা কোয়েশ্চেন পাবা। দেন তুমি বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা কোয়েশ্চেন মাস্ট পাবা। তুমি কনিক থেকে একটা কোয়েশ্চেন মাস্ট পাবা। স্থিতিবিদ্যা, গতিবিদ্যার যে কোনো একটা ভালো মতো পড়লে ওইখান থেকে একটা পাবা। বিস্তার, পরিমাপ, সম্ভাবনা থেকে একটা পাবা। সো আমি ভালো মতো পড়বো কোনটা? 3, 4, 7, 6, 8 অথবা 9, 10। এই কয়টা পড়লেই আমার 5টা সিকিউ কনফার্ম। বুঝাইতে পারছি? সো আমার সব পড়াও লাগতেছে না 5টা সিকিউর জন্য। ডাজেন্ট মিন আমি সব পড়বো না, পড়বো। ওকে, ফাইন। তো এদূর যদি আমি বুঝি, আমার কথা হলো যে ভাই এগুলো আমি পড়বো, বাট আমি পড়বোটা কিভাবে? হাউ? কিভাবে অ্যাকচুয়ালি আমি পড়লে সিকিউতে আমি ভালো নাম্বার পাবো? ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে প্র্যাকটিসের উপরে কিছু নাই। এটা খুব পুরাতন ক্লিশে একটা কথা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে? এবার প্রথম কথা হলো, তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন, যার কাছেই পড়ো না কেন, সুন্দর মতো ক্লাস করবা। তার সুন্দর মতো ক্লাস তো করবাই। কনিক পড়তেছো, বিপরীত ত্রিকোণমিতি, হোয়াট এভার, ক্লাস আগে ভালো মতো করবা। দেন ক্লাসে যেই ম্যাথ করায় দেওয়া হবে ওই ম্যাথগুলা করবা। দেন যেই বইটা তোমার কাছে আছে ওই বইয়ের বেশি সালওয়ালা ম্যাথ, যেই ম্যাথগুলার পাশে সাল আস্তে আস্তে একদম আর জায়গা নেই, ওই ম্যাথগুলা। বুঝাইতে পারছি? আচ্ছা, দেন আমার গেম চেঞ্জার হবে এটা, টেস্ট পেপারের বিগত 3 থেকে 4 ইয়ারের কোয়েশ্চেন আমি ভালো মতো দেখে যাব। করাও লাগবে না, কারণ বই যখন তুমি সলভ করবা না, দেখবা বইয়ের কোয়েশ্চেনই তোমার টেস্ট পেপারেই আছে, বইয়ের কোয়েশ্চেনগুলোই আছে। সো নতুন করে কিছু নাই ওইখানে। নতুন যদি কিছু চোখে পড়ে সেটা করতে পারো, বাট তাহলে আমি বইয়ের বেশি সালওয়ালা ম্যাথ এবং টেস্ট পেপারের 3-4 বছরের বোর্ড কোয়েশ্চেন দেখলে
আমি সিকিউতে ইজিলি 50/50 উঠাইতে পারবো। তার জন্য আরেকটা জিনিস ম্যান্ডেটরি, বেশি বেশি এক্সাম। কারণ এক্সাম না দিলে বুঝতে পারবা না যে তুমি ম্যাথ করতে যায় ভুলটা কোন জায়গায় করো। কিছু কমন মিস্টেক আছে সবার, ইন্ডিভিজুয়াল। যেমন ধরো আমি অসমতার ম্যাথ করতে গেলে যখন ব্যস্তকরণ করতাম এক সাইডে উল্টাইতাম আর এক সাইডে উল্টাইতাম না, ভুলে যেতাম। তো তখন দেখা যেত ম্যাথ ভুল হইতো। সো এই প্রবলেমগুলো ফিগার আউট করা লাগবে যে তোমার প্রবলেম কোনটা, তুমি কোন জিনিসপত্র ভুল করো। বুঝাইতে পারছি? সো আমি শুরুতে একটা কথা বললাম না, ক্লাস করবা। ক্লাস কই থেকে করবা? ধরো আমার ক্লাস করতে চাইতেছো, বা তোমাদের সাইদ ভাই, সামি ভাই, হোয়াট এভার। সো 28-এর মানুষজন 28-এর একাডেমিক টু অ্যাডমিশন, আর 27-এর মানুষজন 27-এর একাডেমিক টু অ্যাডমিশন। সো একাডেমিক টু অ্যাডমিশনে তোমার যেই ধরনের ক্লাস লাগবে, এনিথিং ইউ ক্যান ইভেন থিঙ্ক অফ, প্রত্যেকটা জিনিস দেয়া আছে। সো তোমার একাডেমিক ক্লাসেস লাগবে, ডিটেলস দেয়া আছে। তোমার ওয়ান শট ক্লাসেস লাগবে, রিভিশনের জন্য দেয়া আছে। তোমার টেস্ট পেপার সলভিং লাগবে, দেয়া আছে। ম্যাথ সলভিং লাগবে, দেয়া আছে। এনিথিং যা মাথায় আসবে, যেই জিনিসটা তুমি ভাবতে পারতেছো, তার আগে আমরা ওইটার কন্টেন্ট এখানে দিয়ে রাখছি। সো ডিসকাউন্ট চলতেছে এইচএসসি 27-এর জন্য, এইচএসসি 27 25% ডিসকাউন্ট। আর এইচএসসি 28-এর ওটার মধ্যে আরেকটা ডিসকাউন্ট চলতেছে, ওইটার কুপনটা মনে হয় স্টার 28। হ্যাঁ, স্টার 28, এটা 30% ডিসকাউন্ট। সো যার যেটা সুবিধা এনরোল হয়ে যাও, কারণ ডিসকাউন্ট শেষ হয়ে যাবে 3 দিনের মধ্যে। সো আই হোপ যা যা বলছি মাথায় থাকবে। নেক্সট কোন টপিকে ভিডিও লাগবে কমেন্ট বক্সে জানাও। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।